ঘড়ির কাঁটায় তখন প্রায় 11:40। হেলতে দুলতে শিশু শিক্ষা কেন্দ্রে পৌঁছালেন ওই শিক্ষা কেন্দ্রের মুখ্য সহায়ক শবকত মণ্ডল। তবে তার এই আগমন নতুন ঘটনা নয়। দীর্ঘদিন ধরে ডোমকল থানার বৃন্দাবনপুর খোসালপুর শিশু শিক্ষা কেন্দ্রে এভাবেই আসেন তিনি। তবে এদিন বিষয়টি নিয়ে ক্ষোভ উগড়ে দেন স্থানীয় বাসিন্দা থেকে অভিভাবকরা, আর তাতেই বেজায় চোটে মেজাজ হারিয়ে ফেলেন শবকত মণ্ডল। সোমবার এই ঘটনাকে ঘিরে শিক্ষাকেন্দ্র চত্বরে রীতিমতো উত্তেজনা ছড়ায়। দেরি করে কেন্দ্রে আসার পরেও অভিভাবকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। রীতিমতো আঙুল তুলে শাসানি দিতে থাকেন অভিভাবকদের, যা দেখে হতবাক অভিভাবকেরা। তাদের দাবি, কোনো রকম নিয়ম শৃঙ্খলা মানেন না ওই সহায়ক। স্থানীয় বাসিন্দা হয়েও প্রতিদিন তিনি দেরিতে আসেন শিক্ষাকেন্দ্রে। গ্রামের মাস্টার, গ্রামের ছাত্র, একটু খাবার পরিবেশ ভালো দিবে, টাইমটা স্কুলে খুলবে, ঠিক আছে, এটাই আমাদের আবেদন। আর এখানকার মতো মানে ডোমগুলো খুঁজলে পাওয়া যাবে না। এখানকার এত নোংরা পরিস্থিতি আর এত খাবার কোয়ালিটি এত খারাপ। উনি মাস্টারের কথা বলছি, আমি মাস্টারের কথা বলছি। এক সেকেন্ড কথা বলতে দেন না, কথা শুনে। মাস্টারকে জিজ্ঞেস করলাম, মাস্টারকে জিজ্ঞেস করছি, এখন মধ্যে হেডমাস্টার খান বলছে হেডমাস্টারকে ফোন করো, বলো হেডমাস্টার বিশাল কাজ থাকে। স্টুডেন্টকে রাখতে আসলে বলে চলো লালবাগ দিয়ে ঘুরে আসি। কোন সব মাস্টারে বলে এটা? হ্যাঁ, ও আমাকে শিখাচ্ছে, আমার ভদ্রতা আমাকে শিখাচ্ছে ও। কেবল তাই নয়, তার এই দেরিতে আগমনের জন্য প্রতিদিন পড়ুয়াদের বাইরে দাঁড়িয়ে থাকতে হয়। এমনকি রাঁধুনিরাও এসে বাইরে দাঁড়িয়ে থাকেন তার অপেক্ষায়। আর তা নিয়ে অভিযোগ করতে গেলেই দফায় দফায় মেজাজ হারিয়েছেন ওই মুখ্য সহায়ক শবকত মণ্ডল। এটা লোকাল স্কুল শুনেলা, হ্যাঁ, আর আমি হেডমাস্টার, আমাকে একটু এদিক ওদিক যেতে হয়, বুঝতে পেরেছি তো? হ্যাঁ, হয়তো এখন স্কুলের কাজে আবার মুখে জড়িয়ে যাবো। সঠিক টাইমে কেন আসতে পারেন? সঠিক টাইমে তো আসা হয়, মাঝে মাঝে একাদিন ব্যতিক্রম হতে পারে। আজকে তো আপনি ঢুকছেন 11:40। 11:40 না, 11:38 আমি না, আমি আরো আগে এখানে একটা গার্জেনের কথা বলছিলাম। এই যে মাথার যে এখানে আসমতের সাথে কথা বলছিলাম, ওখানে 15 মিনিট কথা বললাম। আমার 11:15 মানে ঢুকে পড়তাম এখানে 15 মিনিট কথা। একটা গার্জেন একটা অভিযোগ করছিল তার ছেলের মারুটি বাড়ি কেন, হ্যাঁ, তার জন্য শুনছিলাম। অভিযোগ তুলছেন যে আপনারা কে তুলছে অভিযোগ? সঠিকভাবে স্কুলে আসছেন না এবং বাচ্চাদেরকে সঠিক মতো দেখভাল করছেন না। গার্জেনের বিরুদ্ধে বাচ্চা গালাকে সঠিকভাবে স্কুলে আসতে, হ্যাঁ, গার্জেনরা বাড়িতে নিয়ে বসে থাকে, ছেলেগুলো পাঠায় না। আমি বাড়ি বাড়িতে ডেকে আসি। তবে এখানেই শেষ নয়, তার বিরুদ্ধে আরও অনেক অভিযোগ উঠে এসেছে এদিন। মিড ডে মিলের রান্নার উপকরণ খুবই নিম্নমানের, জানিয়ে সরব হয়েছিলেন খোদ রাঁধুনিরা। কিন্তু কে শোনে কার কথা? নিম্নমানের উপকরণ দিয়েই চলে রান্না, ফলে অনেক পড়ুয়াও শিক্ষা কেন্দ্রে আসতে নারাজ। রাঁধুনিদের অভিযোগ, পেঁয়াজ থেকে অন্যান্য আনাজ পচা, তা দিয়েই রান্না করান প্রধান শিক্ষক, আর তা করতে বাধ্য হয় রাঁধুনিরা। প্রায় বলে যে মাস্টার এইভাবে ছেলে খাওয়ায়েন না, অল্প বাচ্চা হয়, 10-12 টাকার বাচ্চা হয়, তোমার যে খাবারটা একটু ভালো করে খান তাহলে ছাত্ররা আসবে। এবার আমার লাতনির আসতে চায় না, ওই খাবার ভালো দেয় না, আমি যাবো না, স্কুলে যাবো না, তাই করে। পেঁয়াজ কোনোদিন ভালো দেবে না, ওই 5টা-6টা যা পেঁয়াজ দেবে তো ব্যস্ত। প্রত্যেক দিন সপ্তাহ বাই সপ্তাহ, মাসকে মাস ওই রকমই দেয় মাস্টার। মাস্টারকে প্রায় আমি জানাই, মাস্টার কিন্তু শুধরালো না, ওরকমই থাকলো। এত সস্তা কাঁঠাল হচ্ছে, কাঁঠাল ডাল মালিশ করে আপনি খাওয়ান একদিন ছেলেপেলেকে। আমি নিজের গাছের কাছে দিতে রাজি হয়েছি, আমার এই ম্যাডাম দিতে রাজি হয়েছে, তো মাস্টার আনতে রাজি। 50 তেল দেয়, জিরিটা মানে আসি না, রসুন আসে না, জিরি আসে না, জিরিটা কত বছর দেয়নি মানে বলার নাই।